নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি একেবারে ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি টিপস সহ। আমি 600 গ্রাম চিকেন বিরিয়ানি করব, সেই অনুপাতে আমি বড় বড় 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য। পেঁয়াজগুলোকে আমি প্রথমে পেঁয়াজের মুখটা কেটে তারপরে দুভাগ করে যেভাবে বেরেস্তা কাটা হয়, বেরেস্তা যেভাবে ভাজা হয় সেই অনুপাতে কেটে নেব। এবার বেরেস্তাগুলো কিভাবে কাটতে হয়, বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে কিভাবে কাটতে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আর সবগুলো মোটামুটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা হয়েছে, আর সেগুলো যেন একই মাপের হয়। যদি কিছু কিছু মোটা থেকে থাকে তো সেগুলোকে বাদ দিয়ে দেওয়াই ভালো। বেরেস্তা ভাজার সময় কিছু টিপস আপনাদের আমি জানিয়ে দেবো, পুরো ভিডিওটা একটু একটু করে দেখতে থাকুন। বেরেস্তা মানে নর্মাল ভাবে ভাজা যায় না, বেরেস্তা ভাজার আগে এই পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নেওয়ার পরে একটা প্রসেস আছে। এরপর চলে যাচ্ছি চালের পরিমাণ বলতে। আমি 500 বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালকে উপরের অংশটা দেখছেন বেশ জলটা ঘোলা হয়ে গেছে, এইভাবে জলটা ধুয়ে নিতে হবে 3-4 বার চালটাকে ভালো করে। তারপরে 1 ঘন্টায় বাসমতি রাইস ভিজিয়ে রাখতে হবে। এইবার আমি টিপসটা শেয়ার করছি। নুন দিয়ে পেঁয়াজগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে, তারপরেই কিন্তু আমরা বেরেস্তা ভাজতে পারবো। এরও একটা কারণ আছে। এরপর আমরা বিরিয়ানি মশলাটা বানিয়ে নিই। বিরিয়ানি মশলার জন্য আমরা নিয়ে নেব শুকনো খোলায় বা একবারে ফ্রাইং প্যানেও আপনারা করতে পারেন। গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, গোলমরিচ, এলাচ, শাহি জিরা, স্টার অ্যানিস, লবঙ্গ আর শুকনো লঙ্কা, এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর আপনারা মিক্সিতে এটাকে গুঁড়ো করে একেবারে বিরিয়ানি মশলা বানিয়ে ঘরেতে রেখে দিতে পারেন। যখন আপনারা বিরিয়ানি মেকিং করবেন তখন বিরিয়ানি মশলা খুব সহজেই ব্যবহার করতে পারবেন, আর এটার স্বাদটাও কিন্তু অসাধারণ হবে। বাজার চলতি বিরিয়ানি মশলা দিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু ঘরের বিরিয়ানি মশলা, যেহেতু একটা ঘরে রান্নার প্রসেস, ঘরোয়া উপায় কিভাবে বিরিয়ানি করা যায় সেটা দেখাচ্ছি, সেই জন্য ঘরে করে নেওয়াই বেটার। বেরেস্তার পেঁয়াজটা আমরা 10 মিনিট নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দেখতে পাচ্ছেন ওপরে যে ময়েশ্চারটা সেটা ওপরে সামনের দিকে উঠে এসছে, আর পেঁয়াজটা চিপলে অনেকখানি জল বেরোচ্ছে। এই জল শুদ্ধ যদি পেঁয়াজটা আপনারা ভাজতে যেতেন তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো, বেরেস্তা ভাজতে অনেকটা সময় লাগতো, আর খুব একটা ক্রিপসি ব্যাপার থাকতো না। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এটা কিন্তু আমি অন্য কোনো জল ব্যবহার করিনি, পেঁয়াজ থেকেই 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর পেঁয়াজ থেকেই জলটা বেরিয়েছে। এই জলটা একেবারে চিপে চিপে বেরেস্তা আমাদের ভেজে নিতে হবে, তবেই বেরেস্তার পেঁয়াজটা ক্রিপসি হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এরপর কড়াইতে আমি 3 চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমরা পেঁয়াজগুলোর জল একেবারে চিপে চিপে বেরেস্তা ভেজে নেব। এই সময় আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। খুব হাই ফ্লেম করলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, তখন কিন্তু বেরেস্তা ভাজা ঠিকঠাক হবে না। তবে বেরেস্তা ভাজার সময় কিন্তু ভীষণ ধৈর্য সহকারে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু বেরেস্তা ঠিকঠাক ভাজা হবে না, কাঁচা থেকে যাবে, আবার পুড়েও যেতে পারে। সেই জন্য জলগুলো চিপে চিপে আমি যা টিপসটা দিয়েছি সেই মতন আপনারা যদি ফলো করেন, নুন দিয়ে ম্যারিনেট করে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পরে নুন দেওয়ার ফলে যে জলগুলো বেরোচ্ছে সেগুলো একেবারে চিপে চিপে, হাতের মুঠোয় চিপে চিপে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন, আর আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। আমাদের বেরেস্তা ভাজা খুব বেশি ভাজবেন না, মোটামুটি গোলাপি মতন একটা রং ধরবে তখনই হয়ে যাবে। বেরেস্তা ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা টিস্যু পেপারের ওপর সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তার ওপর থেকেও আর একটা টিস্যু পেপার দিয়ে দেবো, যাতে তেলটা একেবারেই টিস্যু পেপারের উপরে অবজার্ভ হয়ে যায়, টিস্যু পেপার এটাকে অবজার্ভ করে নেয়। বেরেস্তাগুলো মোটামুটি টিস্যু পেপারে ঢেকে রাখার পরে আমরা বিরিয়ানির পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপ বলতে আমরা এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেটের জন্য আমাদের কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। আমি এখানে 600 চিকেন নিয়েছি। 600 চিকেনের জন্য আদা রসুন পেস্ট 3 থেকে 4 চামচ আদা রসুন পেস্ট নিয়েছি। আদা রসুনের সঙ্গে লঙ্কাও পেস্ট করে নিয়েছি। কেউ যদি চান তাহলে আদা রসুন একসাথে আর মানে লঙ্কাও আলাদাভাবে পেস্ট করতে পারেন। তারপর 2 চামচ বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, টক দই, বেরেস্তা আর ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অপশনাল, আপনারা ধনেপাতা ব্যবহার নাও করতে পারেন, আবার অনেকে ধনেপাতা পুদিনা পাতা দুটোই ব্যবহার করে থাকেন। আর এর সঙ্গে যে তেলটা দিয়ে আমরা ম্যারিনেট করব সেই তেলটা কিন্তু বেরেস্তা ভাজার পরে যে তেলটা আমাদের অবশিষ্ট রয়ে গেছে সেইটা দিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো। আর বেরেস্তা কিন্তু 60% আমরা রেখে দিচ্ছি, 40% মতন ম্যারিনেটের জন্য মাংসের মধ্যে দিচ্ছি। কিছুটা রয়েই গেছে দেখতে পাচ্ছেন, সেটা আমরা যখন বিরিয়ানির দম দেব তখনই সেটা কাজে লাগবে আমাদের।
এরপরে বলেইছিলাম বেরেস্তা ভাজার সময় যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে কড়াইতে সেই তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। পুরোটা ভালো করে ম্যারিনেট করতে 1 ঘন্টা মতো ম্যারিনেট করলে খুব ভালো হয়, কিন্তু যদি আপনারা ইনস্ট্যান্ট করতে চান তাহলে ইনস্ট্যান্টও করতে পারেন। আমি মোটামুটি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা তৈরি হয়েছে। আচ্ছা, এবারে আমরা বাসমতি রাইসটা সেদ্ধ করে নেবো। বাসমতি রাইস সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল নিয়েছি, আর জলের মধ্যে নিয়ে নিতে হবে স্টার অ্যানিস, দারচিনি, এলাচ, জিরে, শাহি জিরে নিতে পারেন, আর লেবুর রস, হাফ লেবুকে চিপে লেবুর রস, আর নুন। আসলে রাইসটা একটু খাট্টা হওয়া প্রয়োজন আছে, একটু নোনতা ভাব থাকবে অবশ্যই। তবে জলের মধ্যে সাথে সাথেই দেবেন না রাইসটা, জলটা বেশ টকবক টকবক করে ফুটে উঠবে, তারপরেই কিন্তু রাইসটা দেবেন। তাহলে রাইসটা খুব সুন্দর একটা থেকে আর একটা গায়ে জড়িয়ে যাবে না, আর বেশ মানে সফট থাকবে। দেখতেই পাচ্ছেন বাসমতি রাইসটা প্রায় হয়ে এসেছে। এবার কতটা হয়েছে সেটা আমরা একটু টিপে দেখবো, একটা রাইসকে টিপে দেখবো। প্রায় 80% মতন রাইসটা হয়ে গেছে, এখনো 20% বাকি আছে। এই 20%টা আমরা আধ ঘন্টা মতন বিরিয়ানিটা দম দেবো যখন, তখনই রাইসটা হয়ে যাবে। সেই জন্য 70% বা 80% হলেই কিন্তু বাসমতি রাইসটাকে আমরা নামিয়ে নেবো। কিভাবে নামিয়ে নেবো? পুরো জলটাকে বাসমতি রাইসে ঝরিয়ে একটা আলাদা পাত্রে বিছিয়ে সেটাকে অপেক্ষা করব, দম দেওয়া অবধি অপেক্ষা করব। এইভাবেই বাসমতি রাইসটা দেখতেই পাচ্ছেন আমি দুটো আলাদা থালায় তুলে রেখেছি, আর যে কোনো চামচের পেছনের অংশ বা ছুরি দিয়ে পুরো ছড়িয়ে দিচ্ছি চারদিকে, যাতে যার জলো জলো ব্যাপারটা একেবারে ড্রাই হয়ে যায়। এরপরে চলে যাব বিরিয়ানির ফাইনাল স্টেপে। তবে ফাইনাল স্টেপে যাওয়ার আগে কড়াইতে আমি দেশি ঘি নিয়ে নিয়েছি, জিরে আর দারচিনি নিয়েছি। এরপরে যে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর ম্যারিনেট হয়েছে আর কত সুন্দর কালারটাও এসেছে। এটাকে আমি একটুখানি প্রথমে দম দেওয়ার আগে, এটা প্রত্যেক বিরিয়ানির ক্ষেত্রেই আমি করে থাকি, একটু স্বাদটা ভালো হয়। এরপরে যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম মাঝখানে হাফ হাফ করে, সেটাকেও এই মাংসর সঙ্গে একটুখানি ফ্রাই করে নেব, মানে 5 থেকে 7 মিনিট। এরপরে দম দেওয়ার প্রসেসে চলে যাব। আমি নিচে রেখেছি প্যান, তার উপরে আমি ডেচকি বসিয়েছি যেটায় আমি দম দেব। এরপরে আমার কিভাবে স্টেপ ওয়াইজ দিচ্ছি বিরিয়ানিটা সেটা আপনারা দেখে নিন। মাংসটা রেখেছি, মাংসটার উপরে প্রথমে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা বা পুদিনা পাতা আমি আগেও বলেছি অপশনাল, কেউ ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপরে এর ওপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো যে বেরেস্তাগুলো আমরা রেখে দিয়েছিলাম এই দম দেওয়ার সময় কাজে লাগবে বলে, সেই বেরেস্তাগুলো এরপরে আমরা ছড়িয়ে দিচ্ছি। মাংসের উপরে ধনেপাতা বা পুদিনা পাতা আর বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে আমরা যে বাসমতি রাইসগুলোকে ড্রাই করার জন্য রেখে দিয়েছিলাম থালায় বিছিয়ে, সেই বাসমতি রাইসগুলো নিয়ে আমরা হালকা হাতে ওপর দিয়ে দিয়ে একটু একটু করে ছড়িয়ে দেবো। আর চিকেনটা আমি পুরোপুরিভাবে নিচেই রাখছি, আমি খুব অল্প পরিমাণ করেছি বলে। খুব বেশি পরিমাণ বিরিয়ানি যদি হয় তাহলে রাইসের পরেও মাঝের অংশতেও অনেকে চিকেন রেখে থাকেন। যতটা হালকা হয় দমের সময়, যতটা পরিমাণ হালকা হয় ততটাই ভালো। খুব বেশি চেপে চেপে বা উপচে পড়ে যায় এরকম মতন কিন্তু রাইস বা মাংস বা আলু দেওয়ার চেষ্টা করবেন না। যতটা ফাঁকা ফাঁকা রেখে করা যায় তাতে দমটা কিন্তু ভালো হয়। রাইসগুলো ছড়িয়ে দেওয়ার পরও আমি তার উপরে কিছুটা ধনেপাতা দিয়েছি, আর দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছিলাম সেটা আমি এখানে ব্যবহার করেছি। সেটা আপনারা কতটা মশলা বা কতটা রিচ হতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আমি আমার আন্দাজ মতন এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি 3 চামচ মতন ব্যবহার করেছি। আপনারা চাইলে কেওড়া জল আর গোলাপ জলটা স্কিপও করতে পারেন, শুধুমাত্র দুধের সঙ্গে কেশর মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। আর যদি এগুলো তিনটেই পছন্দ করে থাকেন তাহলে তিনটেই ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের চয়েস। এর উপরে সামান্য আরো একটু রাইস ছড়িয়ে দিয়ে তার একদম ওপরে আমি দিয়ে দিয়েছি আবারও করে বেরেস্তা। এরপরে সিলভার ওয়াক দিয়ে পুরোটা আমি কভার করে দিয়েছি। আমি এখানে কোনো আটা মেখে পুরোপুরি এয়ার প্যাকড করিনি, সিলভার ওয়াক ব্যবহার করেছি। যেটা আপনাদের পক্ষে কমফোর্টেবল হবে সেটাই আপনারা করবেন। সিলভার ওয়াকটা দেওয়ার ওপরেও আমি কিন্তু এটার যেটা ঢাকনা আছে ডেচকিটার সেটা বন্ধ করে রেখেছি। আচ্ছা, ফ্লেমটা কিভাবে আমি ব্যবহার করছি সেটা বলে দিচ্ছি।
প্রথম 5 মিনিট হাই ফ্লেম, তারপরে 10 মিনিট মিডিয়াম ফ্লেম, আর লাস্টের 5 মিনিট একেবারে লো ফ্লেম রেখেও আরো 10 মিনিট রেখে দিতে হবে আঁচ বন্ধ করে। মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আপনাদের ঘরোয়া চিকেন বিরিয়ানি একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন আলুটা নরম হয়ে এসছে, হ্যাঁ একেবারে ভেঙেও গেছে, আর মাংসটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর একেবারে সুসেদ্ধ হয়েছে। তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট এন্ড ট্রাভেল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভুরিভোজ জারি রাখুন।